أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া ইসলামিয়া দারুল হক আয়োজিত মহতি তৃতীয় বার্ষিক মাহফিলের মহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে রাতের একটা বড় অংশ, মধ্যরাত পার হয়ে গেছে, আমাদের আল্লাহ তাআলা বসার এখনো তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। জিন্দেগীর বহু রাত অনেকের গুনাহের ভেতরে কেটে যায়, কিন্তু আল্লাহর প্রিয় মানুষ যারা, তাদের রাত তিলাওয়াতুল কুরআনে কেটে যায়, নামাজে কেটে যায়, জিকিরে কেটে যায়। টেলিভিশনের সামনে অনেকের রাত কাটে, নাটক সিনেমা দেখতে দেখতেও অনেকের রাত কাটে। সমাজে এখন গুনাহে দিন আর রাত কাটানোর মুমিনদের সংখ্যা কম না বেশি? আপনারা বলছেন আর কি, আমি বলিনি, আপনারাই সাক্ষী দিচ্ছেন যে রাতে সারা রাত টিভি দেখতে থাকে। একটা দুইটা, পুরান ঢাকায় তো 1-2টার সময় খাওয়ান শুরু হয়। কি ঢাকায় রয়েছেন? আমরা আইনা বিরিয়ানি নিতে আইয়া সিরিয়ালে দাঁড়ায় থাকি, রাত 3টার সময় নিতে পারি না, আপনাকে জ্বালা। ঠিক না? সারা রাত জেগে থাকে, রাস্তায় থাকে, ঘরে টিভিতে থাকে, কেউ মোবাইল আসক্ত, ফেসবুকে রাত কাটায় দেয়, ইউটিউবে রাত কাটায় দেয়। এর তুলনায় আজকে যে রাতের অংশটা ব্যয় হয়েছে, এটা তো নেক পরিবেশে ব্যয় হয়েছে, ওলামাদের সোহবতে ব্যয় হয়েছে। যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করে, তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কারণ এখানে যারা বসে আছে, আল্লাহ পাকের মোহাব্বত আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া অন্য আর কোনো কারণ নেই বসে থাকার। এই রাত 1:30টার সময়, 1:15টার সময় কে বসে থাকে? না খাওয়ান দিব এখন, না বিরিয়ানি দিব, না টাকা পয়সা পাওয়া যাবে, না কিছু আছে। উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ মাফ করে। আল্লাহ তাআলা কখনো কখনো ছোট ছোট বিষয়েও মাফ করে দিবেন। নবীজি বলেছেন ছোট ছোট কারণে ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বনী ইসরাইলের ওয়াকিআত হাদিস থেকে নকল করেছেন। এর উপরে আলাদা তারজমাতুল বাব কায়েম করছেন।
সামান্য কারণেও আল্লাহ অনেককে মাফ করে দিবে, এরকম ঘটনাগুলো শুনেছেন। তার ভিতরে একটা ঘটনা হলো, বড় আসামিরে আল্লাহ তাআলা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে।